আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন কান্তি। চিকেন কান্তি বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। আর চিকেন কান্তির মশলাটা দেখে নিন। আমি এখানে কি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোটা মহুরি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, লবঙ্গ আর স্টার মিস। এখন শুকনো খোলায় সমস্ত উপকরণকে ভেজে নেব। মশলাগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নেব। ঠান্ডা করে এটাকে পাউডার করে নিতে হবে। ততক্ষণে আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের সঙ্গে ঘিটাও কিন্তু দিতে হবে। তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন বাটা আমি দিলাম। ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন লঙ্কা গুঁড়ো দিচ্ছি, সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি। মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন কিন্তু আমি মশলাটার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও নেড়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন টক দই দিয়ে দেব। আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি। দইটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন কিন্তু আমি একটু জল দিয়ে দেব চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, গ্রেভি বা ঝোলের জন্য। এই রান্নায় কিন্তু বেশি ঝোল করলে আবার টেস্ট হবে না, যার জন্য আমি সামান্য একটু জল দিলাম। এতটুকু কিন্তু করলেই হয়ে যাবে। এটা কিন্তু অসম্ভব মজাদার হয়। একঘেয়েমি চিকেনের রান্নার থেকে কিন্তু এটা একদমই আলাদা। এটা কিন্তু পুরোপুরি আমি ধাবা স্টাইলে করলাম। এটা একদিন হলেও বাড়িতে বানানোর অনুরোধ রইল সবাইকে অবশ্যই একদিন হলেও ট্রাই করবেন। আর গ্রেভিটা কিন্তু ভালো করে ফুটে গেছে। এখন আমি শেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি পাতা আর একটুখানি জয়ফল গ্রেট করে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জয়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ হবে। এখন কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখুন, চিকেন কান্তি কিন্তু রেডি। আজকের চিকেন কান্তির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে ভিডিও এই পর্যন্তই। আমি একটু খেয়ে দেখি। এই যে কতটা সফট হয়েছে চিকেনটা দেখুন। একটু কিন্তু আলতো কিন্তু ফুলে আসছে চিকেনটা। দারুণ খেতে হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। বাই বাই।